Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থী, hope you doing well by the grace of Almighty Allah. I am also fine too. Now, in my last class, I shared about voice sense based on past tense. Okay? So, dear learners, take your pen, paper, and continue with me. I am sure if you regularly share with me, you must be benefited. So, those who are with me in life, please do share the session. Let's start our today's session. Bring a good time. Okay. So today is 10th September 2020. Welcome to Chotogram Upazila Online Madrasa, Chotogram, Kumilla. You know, this platform is a well-known platform in online era. In this pandemic situation, this online platform try their best to arrange classes from active and energetic and non-teachers. So let's start our today's class. Okay. So before start our today's main session, just look at the sentences. Babul. First one, Babul will play cricket. Answer, Babul will play cricket. You know that our previous classes, last two classes of voice sense, I assure you that in active voice and passive voice and passive voice there is a main difference. That is verb. Principal verb or finite verb sends to B3. Right? আমরা আমাদের আগের ক্লাসগুলোতে বলেছি প্রিন্সিপাল ক্লজ প্যাসিভ ভয়েসে সবসময় B3 হয়। প্রিন্সিপাল ক্লজ প্যাসিভ ভয়েসে সবসময় B3 হবে। অ্যাক্টিভ ভয়েসে যে টেন্সে থাকুক না কেন, যে ফর্মুলা আমরা জানি ভার্বের কতগুলো ফর্ম আছে, B1, B2, B3 বা এন্ড ফর্ম, বাট প্যাসিভ ভয়েসে আসলে সে সবসময় B3 টা হবে। রাইট? Ravi will play cricket. Cricket will be played by the baby. She will have called him. He will have been called by her. I shall be writing a novel. A novel will be written by me. আমরা এটাও শিখতে পেরেছি যে কন্টিনিউয়াস টেন্সে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার সময় অতিরিক্ত বিং যুক্ত হয়। যে কোনো টেন্সে অতিরিক্ত হিসেবে বিং
আইএনজি থাকলে অ্যাক্টিভ ভয়েসে ভার্বে আইএনজি থাকলে প্যাসিভ ভয়েসে being অতিরিক্ত I wrote the letter was written by me. I shall have sold the book will have been sold by তাহলে shall will এগুলো কোন টেন্সের অক্সিলিয়ারি বলো তো shall will right এগুলো future tense auxiliary future tense auxiliary so our today's topic is voice sense part 3 based on future tense okay today's topic voice sense that means our exams question transformation of sentence voice sense is one part of transformation of sentence আমাদের পরীক্ষায় transformation of sentence আসে দশটা সেন্টেন্স অ্যান্সার করতে হয় তার মধ্যে আমাদের ভয়েস চেঞ্জও যদি পরীক্ষায় আমাদের আলাদা করে ভয়েস চেঞ্জ থাকে না তবে ট্রান্সফরমেশনের মধ্যে একটা আমাদের দুইটাও ভয়েস চেঞ্জ তো আমাদের আজকের বিষয় ভয়েস চেঞ্জ পার্ট 3 দ্যাট মিন্স বেসড অন ফিউচার টেন্স ওকে this topic right let's start auxiliary verbs in active and passive verbs দেখো আমি তোমাদের গত দুটো ক্লাসে এবং আজকে মূলত যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা বলে নিয়েছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মধ্যে কি হবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের মধ্যে প্যাসিভ ভয়েসের মূল প্রিন্সিপাল পার্ট সবসময় B3 হবে মানে B3 মানে কি ফার্স্ট পারফেক্ট রাইট ফার্স্ট পারফেক্ট এবং আমরা বলেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার সময় সাবজেক্ট অবজেক্ট হবে অবজেক্ট সাবজেক্ট হবে এগুলো সব কমন আমাদের সকল ভয়েসে এগুলো বেসিক্যালি কমন আমি শুধুমাত্র গত ক্লাসে তার আগের ক্লাসে এবং আজকের ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের কেমন পরিবর্তন হবে টেন্স এবং সাবজেক্ট এবং রাখতে হবে অক্সিলিয়ারি টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে যেমন আমাদের সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন আমাদের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তার মানে সাবজেক্ট যদি কি হয় আই সাবজেক্ট যদি কি হয় আই তাহলে সেক্ষেত্রে কি হবে ফিউচার ইনডেফিনিট কোন টেন্সে ফিউচার ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সব সময় শেল বসে বেসিক্যালি টুল বসে না টুল বসলে অর্থ একটু ইয়ে করে শেল বসে আর প্যাসিভ ভয়েসে শেল অথবা উইল আসতে পারে কারণ হচ্ছে আমরা জানি না তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি এই জন্য শেল হতে পারে উইল হতে পারে তার সাথে অতিরিক্ত বি আসবে কি আসবে বি আসবে আই শ্যাল I shall eat mango. I shall eat mango. Mango will be eaten by me. Mango will be eaten by যেখানে I এর সাথে shall আছে সেখানে mango এর সাথে will আছে ঠিক আছে shall be তার মানে shall এর সাথে অতিরিক্ত be যুক্ত হয়েছে mango will be eaten by right I shall not eat sweet. Sweet will not be eaten by negative or not ঠিক মতো থাকবে কিছুই না বাকিগুলো যা আছে তাই সেটা উইল মাঝখানে শুধু একটা নন রাইট ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস হলে শ্যাল বি প্যাসিভ ভয়েস হলে যেহেতু কন্টিনিউয়াস আগেও বলেছি একই রকম অতিরিক্ত বিং যুক্ত হচ্ছে সকল কন্টিনিউয়াস ভয়েসে অতিরিক্ত কি যুক্ত হয় বিং তাহলে কি হচ্ছে আই শ্যাল বি প্লেইং ফুটবল ফুটবল will be being played by me will be being played by me future perfect shall have passive voice shall have will have plus অতিরিক্ত be passive voice অতিরিক্ত be আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব অ্যাক্টিভে যা আছে প্যাসিভে অতিরিক্ত কিছু যুক্ত হয় অ্যাক্টিভে না থাকলে প্যাসিভে যুক্ত হয় অ্যাক্টিভে থাকলে অতিরিক্ত কিছু যুক্ত হয় আমরা এগুলো দেখতেছি ইনডেফিনিট টেন্সে বি যুক্ত হয়েছে
কন্টিনিউয়াস টেন্সে বিং যুক্ত হয়েছে, পারফেক্ট টেন্সে বিন যুক্ত হয়েছে, রাইট? তিনটে টেন্সে তিনটা জিনিস আমাদের যুক্ত হয়েছে। ওকে, তাহলে আই শ্যাল বি প্লেইং ফুটবল, ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। Listen, I shall have killed the dog will have been killed by me, right? Let's first person plural. First person plural subject কি? We. First person plural subject. Subject যদি we হয় তাহলে কি হবে? Shall we হতে পারে, shall we will be, একই রকম ঘটনা। We will make a kite. We will be make a kite. A kite will be made by us. প্রিয় শিক্ষার্থী, এখানে মনে রাখতে হবে সাবজেক্ট সবসময় প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, তার মানে অবজেক্ট যখন হবে তখন অবজেক্টিভ গ্রুপ, ওই সাবজেক্টিভ গ্রুপ, আস অবজেক্টিভ গ্রুপ, আই সাবজেক্টিভ গ্রুপ, মি অবজেক্টিভ গ্রুপ, রাইট? তাহলে উই উইল make a kite will be made by us. We will not see him, he will not be seen by us. Okay, future continuous tense. Shall অথবা will plus be, shall অথবা will plus be plus be, আগের মতো। We shall be playing cricket, cricket will be being played by us, will be played by future perfect, shall will plus have, perfect passive being. We shall have joined a party, we shall have joined a party, a party will have been joined by us, a party will have been joined by us. তাহলে shall have এখানে আসি, পার্টির কারণে হয়ে গেল will have been, রাইট? shall have, will have, তাহলে আমাদের লেখা দিল ফার্স্ট পারসন সাবজেক্ট এবং সিঙ্গুলার এবং প্লুরালের জন্য, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের জন্য। লেটস সেকেন্ড পারসন। তোমরা জানো সেকেন্ড পারসন সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক একই রকম হয়। কি সেকেন্ড পারসন সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরালে একই থাকে, সেটা কি? সো এখানে একটা আমাদের সাবজেক্টের ব্যবহার হয় আমাদের, রাইট? আচ্ছা, এখন সেকেন্ড পারসন সাবজেক্ট যদি ইউ হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হবে? আগের মতো shall will প্লাস be, আমাদের কোনো সেন্স নাই। আমাদের শুধুমাত্র ফার্স্ট পারসন প্লুরালের মতো, একদম ফার্স্ট পারসন প্লুরালের মতোই, এখানে কোনো সেন্স নাই। প্রেজেন্ট ইনডেফিনিট shall will, you will love shopping, you will love shopping, shopping will be loved by, shopping will be loved by, okay? You will not watch TV, TV will not be watched by you. These are continuous, these are continuous. Shall will plus be, shall will plus be plus being. You will be selling fruits, fruits will be being sold by you, okay? These are perfect. Shall will plus have, shall will plus have plus being, প্রত্যেকটা being যুক্ত হচ্ছে। You shall have learned English, English will have been learned by you, English will have been learned by, okay? তাহলে future tense সেকেন্ড পারসন সাবজেক্টের জন্য this is, okay? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার হয়, দ্যাট মিন্স হি, শি, ইট, এনি প্রপার নাউন, কোনো নামবাচক শব্দ যদি হয়, যে কোনো নামবাচক শব্দই আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার। যদি হয় তাহলে কি হবে?
ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল আর শ্যাল উইল অর্থাৎ প্লাস বি। She will sing a song. A song will be sung by her. A song will be sung by her. Rohim will not play football. Football will not be played. Football will not be played by Rohim. Football will not be played by Rohim. Future continuous. Will be plus being. Shall will plus be plus right. I will be cutting his nail. He will be cutting his nail. He will be cutting his nail. His nail will be being cut by him. His nail will be being cut by him. It's a perfect. Wish plus have. Will plus have. Shall will plus have plus be. Kamal will have cut the. Kamal will have cut the bird. The bird will have been cut by. মনে রাখতে হবে ফিউচার টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কিন্তু উইল বসবে। ফিউচার টেন্সে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে উইল বসবে, শ্যাল বসবে না। উইল বসবে, শ্যাল বসবে না। আর ফার্স্ট পারসনের সাথে সাধারণত শ্যাল বসবে, উইল বসবে না, এটুকু মনে রাখবে। আয়ের সাথে শ্যাল বসবে আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে উইল বসবে। ওকে, আর অন্যদের সাথে শ্যাল বসতে পারে, উইল বসতে পারে। আমাদের পাঁচটা সাবজেক্টের মধ্যে দুইটা ফিক্সড বাকিগুলোর সাথে যে কোনোটা বসতে পারে, রাইট? Next, our last part, third person plural. The third person plural subject is pronoun হিসেবে আর নাউন হিসেবে একাধিক সাবজেক্ট যদি একসাথে রহিম করে ব্রেড বাটার এরকম যদি একাধিক যদি যুক্ত করে প্লুরাল সাধারণত প্রোনাউন হিসেবে মেইনলি তাহলে কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল উইল দুটো হতে পারে, শ্যাল উইল প্লাস বি। They will start a shop. A shop will be started by them, right? তাহলে কি হলো এখানে? সিম্পল। ওকে, সেন্টেন্স হয়ে গেল আমাদের এই অক্সিলারিটা উইল বি হয়ে গেল। উইল কি হয়ে গেল? উইল বি হয়ে গেল, রাইট? উইল বি হয়ে গেল। ওকে, they will start a shop. A shop will be started by. They will not sell fruits. Fruits will not be sold by. Okay, this is a continuous. Shall will plus be. Shall will plus be plus being. The boys will be playing chess. Chess will be being played by the boys. These are perfect. Shall will plus have. Shall will plus have plus being. They will have got the prize. The prize would have been gotten by them. Okay. So, dear students, this is the end of the tense-based voice tense. Tense-based means basically auxiliary verb tense. Tense ভিত্তিক মানে হচ্ছে মূলত auxiliary verb-এর কি পরিবর্তন হচ্ছে আমরা দেখলাম। তো প্রেজেন্ট টেন্স ভিত্তিক দেখলাম, পাস্ট টেন্স ভিত্তিক দেখলাম, আজকে ফিউচার টেন্স। তোমাদের কাছে কথা থাকবে, তোমরা চেষ্টা করবে এই তিনটে ক্লাসকে একসাথে সবগুলো উদাহরণ একবার করে লিখতে দেখবে, তাহলে কি দারুণ মজা, কি সহজ বিষয়। দিস ইজ ভেরি ইজি টপিক। যদি করে নিই তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আগামী ক্লাসে আমরা দেখব এই টেন্স তো ঠিক থাকবে সকল জায়গায়, সকল টেন্সে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে কোনো না কোনোভাবে টেন্সের উপর নির্ভর করে টেন্স থাকবে। সুতরাং টেন্সের বিষয়গুলো দেখে ফেললাম, এরপর আমরা বাকিগুলো দেখবো।
একটা কথা মনে রাখতে হবে, আমরা এই ক্লাসগুলোতে যে সেন্টেন্সগুলো উদাহরণ দিয়েছি এগুলো সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ করেছি। অ্যাফার্মেটিভ নেগেটিভ ছিল। আমরা আগামী দিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো, যেমন যে বিষয়গুলো আছে দ্যাট মিনস কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেটা দেখবো। নেক্সট ক্লাস আমরা এই বিষয়গুলো দেখবো। তো ততক্ষণে আমাদের সাথে থাকবে। আশা করি তোমরা উপকৃত হবে। যেটা সিরিজ ক্লাস হচ্ছে পার্ট বাই পার্ট, সুতরাং প্রত্যেকটা পার্টে তোমাদের সক্রিয় অংশগ্রহণ থাকা জরুরি। সক্রিয় অংশগ্রহণ করলে আশা করি তোমরা উপকৃত হতে পারবে। সো আজকের মতো এখানে শেষ করবো। নো মোর টুডে। That's okay. Goodbye everyone. Till my next class. Be safe and sound. Allah Hafiz.